ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল বারাকাতকে গতকালকে পুলিশ আটক করেছে। তারপর যথারীতি তাকে ডিবি অফিসে নিয়েছে এবং আদালতের মাধ্যমে এখন তিনি কারাগারে অবস্থান করছেন। এমনি তার চেহারা, ছবি, অতীতের বক্তব্য দেখলে মনে হবে আহা, এই লোকটার সাথে এরকম আচরণ করা হলো। কিন্তু এই লোকটা কি করেননি? সোনালী ব্যাংককে ডুবিয়েছেন। ওই আতিউর রহমান ছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং তিনি ছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংকের চেয়ারম্যান। হয়তো আমি জানি না শেখ হাসিনা তাকে চেয়ারম্যান করেছিলেন কেন। হয়তো মনে করেছেন যে এত নীতি কথা বলে, এত স্বাধীনতা মুক্তিযুদ্ধের কথা বলে, জঙ্গিদের বিরুদ্ধে কথাবার্তা বলে, হয়তো একটা খুবই সৎ লোক এবং এই ব্যাংকটা আরও ফুলে ফেঁপে উঠবে এবং আরও ভালো হবে। উল্টা হয়েছে। ইসলামী ব্যাংক যেমন লুটেপুটে ধ্বংস করছে, এই লোক সোনালী ব্যাংক পতনের ক্ষেত্রে প্রথম ভূমিকা পালন করেন এবং তাকে সহায়তা করেন ওই বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। অ্যাননটেক্স নামে একটা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠানকে 297 প্রায় 300 কোটি টাকা ঋণ দেন এবং এই পুরোটাই ঋণ খেলাপি। 22টা অ্যাননটেক্স গ্রুপের 22টা প্রতিষ্ঠানকে, এবং একেবারে পারস্পরিক যোগসাজশ জাল জালিয়াতির মাধ্যমে। এখন এর পরিণতি কী হবে? এই যদি চেহারা হয় বড় বড় বুলি অর্থনীতি সম্পর্কে, দেশের রাজনীতি সম্পর্কে, স্বাধীনতা মুক্তিযুদ্ধ সম্পর্কে, কিন্তু তলে তলে এরা হচ্ছে এক একটা লুটেরা। এদের লুটপাটের আজকে তার মানে খেসারত দিচ্ছে দেশের জনগণ বা ব্যাংকগুলো ধুকে ধুকে মরছে। কোনো ব্যাংক আর স্বাস্থ্যকর অবস্থায় নেই। ভালো ব্যাংক খারাপ হয়েছে, আর যারা একটু মাঝারি মানের ব্যাংকগুলি ছিল সেগুলি একদম শেষ হয়ে গেছে, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এখন কোনো রকমের সরকার এগুলিকে টাকা ছাপায় ছাপায় ধার দেনা করে করে বাঁচায় রাখছে। আসলে এটা বেঁচে থাকার কথা না, যে পরিমাণ লুটপাট হয়েছে দেখেন। অথচ তার ক্যারিয়ার কি? তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের চেয়ারম্যান, অর্থনীতি সমিতির সভাপতি ছিলেন এবং আওয়ামী লীগ সরকার আমলে জনতা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। বড় বড় পদবি, কিন্তু লুটেরা, লুটপাটের সহযোগিতা করেছেন। আজকে দেখেন এরকম একজন অধ্যাপক, এত নাম করা অধ্যাপক, তিনি যে কারাগারে গেছেন, মানে পাবলিকের কোনো সহানুভূতি আছে? কোনো বুদ্ধিজীবীদের কোনো বিবৃতি আছে? বিবৃতি নেই। কেন এই লুটেরাদের পক্ষে কেন থাকবে? আতিউর রহমান কি সব বুলি! আরে বাবা, বাংলাদেশ ব্যাংক পর্যন্ত উজাড় করা, সেই টাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি, সেটা ঘটছে এই আতিউর রহমানের সময়, এবং গোপন করছিল, পরে ফাঁস হয়েছে। সেই রিজার্ভের টাকা আমরা পুরোটা এখনো পাইনি। তারপর আবুল বারাকাতের সময় যে পরিমাণ ঋণ খেলাপি হয়েছে, সেই খেলাপি টাকার একটা বড় অংশ অলরেডি পাচার, সেই টাকাও ফেরত আসেনি। আর ওনারা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন কি আনন্দে, বাহ, শিক্ষকতা করছেন। এই শিক্ষকদের চেহারা, দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।